বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মুসা নবী কেমন নবী ছিল রে ভাই, আর পাগলের দোয়াটা কেমনে কবুল হইল জানার দরকার আছে নাই? মুসা নবীর দলবলেরা বলছিল, নবী গো, ও নবী, তুমি যে নবী, সব নবীদের কিতাব আছে, তোমার তো কিতাব দেই না। কথা বুঝেন নাই? কিতাব দাও। মুসা নবীকে আল্লাহ দেহ, সবাইকে কিতাব দিছে, আমার কিতাব দেন, ওরা বুঝতে। এবার মুসা নবীকে আল্লাহ কয় যে যা মুসা, আমি আল্লাহ তোমার কিতাব দেবো। সুবহানাল্লাহ, ওই যে মনে আছে কিতাব লেগে রেখেছে। এইবার মুসা নবী যাই রে ভাই, আমাদের কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের সূরা আছে কয়টা? 114টা। 100। আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা আসলো 1000। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, 1000 সূরা, 1000 পারা, তাহলে এবার ভাবেন তো কত বড় হবো? বিশাল বড়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দে কই মুসা রে, ও মুসা, এই কিতাব নিতে হইলে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন। কি রাখবে? জোরে কোন। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারে, তাইলে ওই ব্যক্তিরা ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী রোজা রাখবে রে ভাই, আমরাও রোজা রাখি রে বন্ধু। রোজাদারের জন্য দুইটা সময় খুশির সময়। কথা কোন ঠিক কিনা? একটা হলো সেহরি, একটা হলো ইফতারি। কথা কোন ঠিক কিনা? ইফতারের সামনে যখন আমরা বসি রে ভাই, এত রঙ বেরঙের খাবার নিয়ে আমরা বসি, পানিটা সামনে থাকে, আমরা পানিটা খাই না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, তোরা বলেছিলি মানুষ বানাইতে হইব না, আমি আল্লাহ মানুষ বানাইছি, এখন তাকায় দেখ পূর্ব দেলুয়ার দিকে। এইবার মানুষেরা কি করে? আল্লাহ গো, সব মানুষ তো ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করে। বলে কিসের অপেক্ষা? বলে তোমার জন্য অপেক্ষা করে, তোমার নামের ধনী হইলে তারপরে ওরা ইফতার করবে। আল্লাহু আকবার। এত সুন্দর খাবার নিয়ে আমরা খাবার খাই না। আমার আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করে রে ভাই। এই রোজাদার ব্যক্তিরা যখন ইফতারের সামনে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করে, আল্লাহ কয় জিবরাইল তোরা সাক্ষী থাক, আমার বান্দা সারাদিন খাইছেনি। বলে না না খাই নাই। বলে কেন খাই নাই? বলে আল্লাহ তোমারে ওরা ভয় করে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি ভয় করি না? যে রাবিয়ার কথা বললাম, রাবিয়া এক হাতে আগুন, এক হাতে আগুন আর এক হাতে কলসি বোঝাই করে পানি নিয়ে যাইতেছে পাগলের মতো। এবার মানুষের ডাক দিয়ে কয়, রাবিয়া এগুলি নিয়ে কোথায় যাও? বলে আমি এই পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে ফেলাবো, আর এই আগুন দিয়া জান্নাতটা পুরায় ফেলাবো। বলে কেন পুরাইতে চাও? জান্নাত কেন পুরাইতে চাও? বলে আমি এজন্যই জান্নাত পুরাইতে চাই। দুনিয়ার মানুষ বড় পাগল, তারা জান্নাতের আশায় কেন ইবাদত করে, তারা কেন আল্লাহরে ভয় করে না? বন্ধুরা রে আমার, আলোচনা যদি পাই, সময় পালি ধীরে ধীরে করবো, ভালো করে শুনে নাও। মুসা নবীরে আল্লাহ কিতাব দিব। আল্লাহ কয় মুসা রে, একটানা 30 দিন রোজা রাখতে হইব। এই 30 দিনের মাঝখানে কোনো ইফতারি নাই, মাঝখানে কোনো সেহরি নাই। প্রথম দিন তুমি সেহরি খাইবা, লাস্টের দিন তোমরা ইফতার করতে হইবা। আল্লাহু আকবার কোন। একটানা কয়দিন? কয়দিন? আর আমাদের 30 দিনের ভিতর 30টা ইফতারি আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী যখন একটানা 30 দিন রোজা রাখার জন্য নিয়ত করেছে রে ভাই, এইবার মুসা নবী যখন দলবলের সামনে আসে, এইবার সব নেতারা ডাক দিয়া কয়, নবী গো কিতাব কো। মুসা নবী কি কিতাব আনছে? আল্লাহ কি কইছে? 30 দিন রোজা রাখার পরে কিতাব দেব। মুসা নবী কইতেছে কিতাব লেগে গেছিলাম, আল্লাহ কইছে 30 দিন রোজা রাখলে তারপরে দিব। সব জনগণ কয় কি তুমি আবার কেমন নবী হইছাও? তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত। তোমাকে কিতাব দিব না দেখে আল্লাহ তোমাকে কইছে রোজা রাখুগা। মুসা নবী কয় একটু ধৈর্য ধর, 30 দিন আমি রোজা রাখি, তারপরে কিতাব নিয়ে আসবো। আল্লাহু আকবার। কয়দিন? এইবার 30 দিন যখন হয় রে বন্ধু, মুসা নবী কিতাব আনার জন্য এইবার রওনা হয়েছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এবার হারুন আলাইহিস সালাম, এই দুজনের নাম কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। এইবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, তুই আগে দেখে শুনে রাখিস, আমি কিতাব আনতে যাইতেছি, কারণ আমার যদি আসতে দেরি হয়
আবার ওরা বলা যায় না কোন সময় লাভ দিয়ে আবার ফিরাউনের বাড়ি যাবো না, অতএব আবার দেশ না রাখিস। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মুসা নবী যায় কিতাব আনার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে 30 দিন পরে কি পাইবো বুঝতেছেন তো কথা? মুসা নবী কিতাব আনতে যায়, রাস্তার মধ্যে যাইয়া মুসা নবী এইবার একটা গাছের ডাল ভাঙ্গা ফালাইছে। গাছের ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। কি করে জোরে কোন। মিসাক করা ভালো না খারাপ? মুসা নবী মিসাক করে রে ভাই, আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপর দিকে চায়, না জানি কোন দিকে কিতাব আসবো। এইবার মুসা নবী মিসাক করার উপর দিকে তাকায়, এইবার কে যেন ডাক দেয় মুসা। কিরে ডাক দিলে কুরা, এ ডাকের সুর তো কেমন জানি ভয়াবহ। মুসা নবী এবার স্থির, মিসাক করা বন্ধ করছে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি কি করলা? কয় মিসাক করলাম। বলে কেন? বলে আল্লাহ তুমি একটা কিতাব দিবা, আজকে আমি প্রথম তোমার কিতাব পাবো, আর এই মুখটা এই জন্যই মিসাক করলাম, পরিষ্কার করলাম, সর্বপ্রথম তোমার কিতাব পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার মিসাক করার অনুমতি দিছে কে? তোমার তো মিসাক করার দরকার নাই। আমি 1 মাস তোমাকে রোজা দিছি, এই জন্য তুমি রোজা রাখার উপরে সর্বপ্রথম আমি যখন কিতাব দেব, এই কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এখন কোরআন তিলাওয়াত নাই। এই মাহে রমজান মাসে কোরআন নাজিলের মাস, কথা কোন ঠিক কিনা? আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল হইছে সেই মাসে কোরআন তেলাওয়াত করার কথা, অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না, অন্য মাসেও করি না। আবার রমজান মাসে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি, কথা কোন ঠিক কিনা? মুসা নবীরে আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে 30 দিন রোজা রাখছো, কিন্তু মিসাক করে তুমি মস্ত বড় ভুল করে ফেলাইছো। যাও যাও যাও, তোমারে কিতাব দেব না, আরো 10 দিন বেশি রাখতে হবে, আরো 40 দিন মোট যোগ করতে হবে। এইবার আবার 10 দিন যখন বাড়াইয়া দেয়, মুসা নবী এইবার মনটা বেজার করে যখন কওমবাসীদের সামনে দাঁড়ায়, সব 12 কওমের নেতা ছিল, সব নেতারা ডাক দিয়া কয় নবী গো কিতাব কো? আজকে কি কিতাব পাইছে? মুসা নবী কয় রাগ টাগ করিস না, আজকে কিতাব দেওয়ার কথা ছিল, কিন্তু আমি মিসাক করছিলাম, আল্লাহ কইছে মিসাক করলি কা, এই জন্য আরো 10 দিন বাড়াই দিছে, আর 10 দিন রোজা রাখলে 40 দিন পুরো হবে, এরপরে কিতাব দিব। সব নেতারা বলতেছে, 12 কওমের নেতা কিতাবের ভিতর আসছে, সব নেতারা বলতেছে তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তুমি নবী হও নাই, তাই আল্লাহ খালি তোমাকে ঘুরাইতেছে। নাউজুবিল্লাহ। এইবার যখন 40 দিন পুরা হয়ে যায়, মুসা নবী এইবার মনের ভিতরে আনন্দ নিয়ে আজকে কি আর মিসাক করব? আজকাল করা সম্ভব না। 40 দিনে পুরা করে মুসা নবী যখন এইবার কিতাব আনতে যাই রে ভাই, আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব দিয়া দেয়। এইবার মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আজকে মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? কথা কোন না কে? বুঝতেছেন কি? এইবার মুসা নবী যখন কিতাব নিয়ে আইছে রে ভাই, সব কওমবাসী বন্ধুরা রে আমার, কোন নবী কোন নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে না নাই? যেহেতু পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ছিল, তাহলে আমাদের জন্য আবার সেই রোজাকে ফরজ করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, মুসা নবীর জামানায় কেমন রোজা ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে যখন মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ভালো করে শুনে নাও, মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন করে। মুসা নবী যেই রোজাটা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী তার দলবলকে নিয়ে যখন নদী পার হয়, তার উম্মতরা বলছিল যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী, একটা ক্ষমতা তো দেখাও না। কয় কিসের ক্ষমতা দেখতে চাস? কয় সব নবীদের মোজেজা আছে, তোমার তো কোনো মোজেজা পাই না। মুসা নবীকে আমার যদি মোজেজাই না থাকতো, তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম, আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মোজেজা না? আর ওর উম্মতরা বোঝে না। আজকে আমরা এত ওয়াজ করে করে বুঝাইতেছি, এত ওয়াজ করতেছি, তারপরেও দেখবেন ফজরের নামাজের লোক নাই, জোহরের নামাজের লোক নাই। আবার মা বোনেরা ওয়াজের জন্য পাগল, তাদেরকে বুঝাইতেছি, মা বোনেরা ওয়াজ শুনে তামা তামা করবো, কিন্তু ওরা সকালবেলা আর একটাও বুঝবো না। কথা কন না গে? কি কষ্ট পাইতেছেন? চলবো তুই আর একটু
বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর উম্মতেরা কই নবী গো এটাই শুধু মজে জানা আর দেখতে চাই। বলে কি চাও? বলে আমরা এত কষ্ট করে রোদের ভিতর আইছি, আমাদেরকে একটা ঘরের দরকার, এই মরুভূমির ভিতর আমরা থাকতে পারি না। হযরতে মুসা নবী কয় আল্লাহ গো মালিক এই মুহূর্তে আমার উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এইবার ম্যাগের টুকরা দিয়া রে ভাই মুসা নবীর উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা কই নবী গো ও নবী গো তাড়াতাড়ি শুধু ঘরে দিলে হইব না, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে পানি পাথর ছিল। এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে তোমার হাতের লাঠি আছে, কি আছে? কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার এইবার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা, ইজরিব বিআসাকাল হাসার, ওই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, যেই পানির জন্য বোর্ডিং করার প্রয়োজন হয় নাই, যেই পানির জন্য পাইপের ব্যবস্থা নাই, একটা পাথরের মধ্য থেকে পানি বের হয়। এই পানি দিয়া সব মানুষ গোসল করে, ওযু করে, খাবার খায়, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এত মুজিজা পাওয়ার পরও মুসা নবীর উম্মত ডাক দেয়া কয় নবী গো পানি পাইলাম, ঘর পাইলাম, নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলাম, ও নবী গো জানতে বড় ইচ্ছা হয় সব নবীদের তো আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব দেখি না। যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না, কিতাব লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত আমারে দিলা, সব উম্মত তো এখন কিতাব চায়। মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা আয় রে আয় আয়, আমি আল্লাহ তোরে কিতাব দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে গো, যাওয়ার সময় একজন মহিলা কান্দে আর কয় নবী গো কোথায় যাইবেন? বলে আমি তো যাব আল্লাহর সাথে কথা বলতে। বলে এই বছরে যদি আমার কোনো মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান না হয়, ও নবী গো আমার স্বামী আমারে তালাক দিব, নইলে আমারে হত্যা করে ফালাইব। আমার আল্লাহর কাছে একটু বইলা দিবেন, আমার নসিবে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না? মুসা নবী কয় ঠিক আছে আমি বলবো। মুসা নবী যায় কয় আল্লাহ রাস্তার ভিতর তোমার অমুক একটা বান্দি চোখের পানি ফালায় কান্দে, তুমি কি তারে একটা সন্তান দিতে পারো না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা তুমি ওই মহিলারে বইলা দিও তার নসিবে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। এই মহিলাটার কোনো সন্তান হইব না। মুসা নবী কয় মা রে কান্দিস না রে মা, আর চোখের পানি ফালাইয়া কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না, কারণ তোর নসিবে কোনো সন্তান নাই, তোর কোনো সন্তান হইব না। বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায়, এমন সময় একটা ভিক্ষুক এসে ডাকে দিয়া কয় মা রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবার দিবানি। এইবার মেয়েটা নিজের খাবার যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন তাফসীরকারক উল্লেখ করে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 2টা। এইবার 3টা রুটি যখন ভিক্ষুকের হাতে দিছে রে, ভিক্ষুক রুটি খাইয়া মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ যে আমারে খাওন খাওয়াইছে, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ কইরো। এইবার মহিলাটা কান্দে
আর কয় পাগলা রে কি দোয়া করবি রে পাগলা, আমি যার জন্য কান্দি তার জন্য আর কোনো লাভ হইব না। বলে কেন কেন কেন? বলে নবীর কাছে গেছিলাম, নবীর কাছে যদি সমাধান না পাওয়া যায় তোমার মতো পাগলারে দেয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলা ডাক দিয়া কয় মা কিসের সমাধান তুমি পাও না? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমানায় সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মেয়েটা কান্দার কই পাগলা রে আমার নসিবে একটা সন্তান নাই। আমি 2টা চাই না, 3টা চাই না, 5টা চাই না, 10টা চাই না। আমার আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার স্বামী আমারে তালাক দিত না, আমার এইখান থেকে যাইতে হইতো না। এই পাগলা কয় আল্লাহ গো যেই মহিলায় আমারে 3টা রুটি দিছে গো আল্লাহ, 3টা রুটি আমি খায়া পালাইছি, এত শান্তি পাইছি, এত মজা পাইছি। আল্লাহ এই মহিলারেও শান্তি দিতে হইব। আমারে 3টা রুটি দান করছে আল্লাহ, তুমি তারে 3টা বাচ্চা দিও। আল্লাহু আকবার। মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালায় কান্দার কই পাগলা রে কি দোয়া করস রে পাগলা, নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না, আর তুই বলস 3টা হইব। আমার 3টার প্রয়োজন নাই, একটাও যদি হইতো তাও তো আমার ঘর ছাড়তে হইতো না। আমার আল্লাহরে নীলা খালা বোঝা যায় না রে ভাই। এই পাগলার দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এই মহিলারে 3টা বাচ্চা দান করছে। আল্লাহু আকবার। 3টা বাচ্চা নিয়ে মহিলা আবার জঙ্গলের ভিতরে যায়। মুসা নবী তুর পারে যায় রে ভাই। আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা এইবার তুমি কেন আসছো? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি ফালাইয়া কান্দে। ও মালিক যার হাত নাই পাও নাই রে আল্লাহ, এই প্রতিবন্ধী চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না? ওই প্রতিবন্ধী আমার কাছে বলছে আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই। প্রতিবন্ধী চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ তুমি তার কেন বানাইছো সে জানতে চাইছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা প্রতিবন্ধীর আমি কেন বানাইছি তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরে জানাইয়া দাও আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব, জাহান্নামে জ্বালাবো। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে তোরে তো আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও কি বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কিরে ওরে জাহান্নামে দিব, আর কয় আলহামদুলিল্লাহ। তার মানে জাহান্নামের কথা শুনে খুশি। এইবার মুসা নবী কয় তুমি এত খুশি কারণ কি? আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জায়গায় দিব। এইবার মুসা নবীকে আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে ওরে কোথায় দিবা। এবার আল্লাহ কয় ওরে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, এই প্রতিবন্ধীরে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই প্রতিবন্ধী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হাত পাবে, পাও পাবে, আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন। আরে যেই মহিলার বাচ্চা হইব না এই মহিলা 3টা সন্তান রে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই। মুসা নবীরে দেইখা কয় নবী গো ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব না, অথচ আমার তো 3টা বাচ্চা আল্লাহ দান করছে। কয়টা? মুসা নবীকে কি করে? তোর মাথায় তো ঠিক নাই, তোর একটা হবো না বলছে কে? আর ও বলছে 3টা হইছে, এটা কি মারা যাবো? আর মহিলা কয় না হুজুর 3টা বাচ্চাই আমার। দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো একটু পরীক্ষা করি। এবার ডাক দিছে
ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাউন দাও, আল্লাহু আকবার কর। মুসা নবীর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে ভাই। মুসা নবীর ভিতরে কল্পনা সল্পনায় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়ে, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। মুসা নবী জানার জন্য পাগল হয়। মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা তার কোনো একটা বাচ্চাও হবে না, অথচ ওই মহিলার 3টা বাচ্চা হইছে, কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় মুসা রে ও মুসা, তারে আমি আল্লাহ 3টা বাচ্চা দিলাম, কেন দিছি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ কয় মুসা রে জানতে যদি হয় আমি আল্লাহ যা চাই তুমি তাই দিতে পারবানি? কয় কি চাও? আল্লাহ কয় মুসা যদি এটা জানতে চাও তাহলে আমাকে একটু গোশত এনে দিতে হবে, মানুষের গোশত। আল্লাহু আকবার কোন। কিসের গোশত? মুসা নবীকে এটা একটা ব্যাপার হলো, দাও এখনই নিয়ে আসতেছি। মুসা নবী যখন মানুষের গোশত আনতে চাই রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে দাঁড়াও, জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় রে ভাই। আল্লাহ কয় এই চাকু নিয়ে যাও, পিয়ালার মধ্যে মানুষের একটু গোশত নিয়ে আসবা, আমি আল্লাহ তারপরে বলবো এই মহিলারে কেন বাচ্চা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। না না আমি কি কয়, আমি কেউ অত বড় আপনারা বাটাবে যদি কুলায় আমারও কুলে কি কনসলমণি সবাই রাজি? তাহলে একটু ফাঁকা জায়গাটা পূরণ করে একটু সামনের দিকে আসেন, সকলে গভীর রাতে আমার নবীকে খুশি করি, একটু আমার নবীরে খুশি করবো, একটা গজলে টান দেবো, সবাই আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো বাস করতেছি না? প্রেম কইরাছে ও মুসা নবী ওরে খুদার নূরে ফাগার জলে তো মুসা জলে না প্রেম তো
ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের পারে না প্রেম তো মরে না। আল্লাহ আকবার কোন বোঝা গেছে আর একটু চলবে যেহেতু সবাই আওয়াজ দিছেন চলবে এই গভীর রাত্রে যে আপনারা আওয়াজ শুনবেন আল্লাহু আকবার আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই কোন আমিন বন্ধুরা রে আমার আলোচনার বিষয়টা ছিল কোন নবীদের জামানায় কোন ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে রোজা রাখতো মনে আসেনি মুসা নবী কেমনে রাখছে ভালো করে শুইনা নাও এইবার মুসা নবী কয় ও মা গো তোমার তো নসিবে একটা সন্তান নাই অথচ সন্তান আইছে আল্লাহরে কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাগন্ডি মহিলারে তুমি কেমনে সন্তান দিলা আমি একটা চাইলাম তুমি দিলা না আরে সেই মহিলারে তুমি তিনটা দিছাও কথা কোন ঠিক কি দেওয়ার মালিক কে আল্লাহ নেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে মুসা নবীরে আল্লাহ কয় মুসা ও মুসা যদি জানতে হয় রে মুসা এইবার যাও জান্নাতের মধ্য থেকে পেয়ালাটা নিয়ে যাইবা একটা ছুরি নিয়ে যাইবা মানুষের গোশত আনতে হইব মুসা নবী রওনা দিছে গো মুসা নবী গোশত আনার জন্য পাগল হয়ে যায় রে মুসা নবী তার কওমের ভিতরে যাইয়া সব কওমবাসীদেরকে ডাক দেয় তাড়াতাড়ি কই কি হইছে ওয়াজ করমু মুসা নবী সবাইকে ডাক দিয়া ওয়াজ করতেছে আচ্ছা তোমরা কি আল্লাহরে ভালোবাসো আপনারা বাসি কিনা আল্লাহ যা চায় আমরা দিতে পারবো আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে পারবো মাল দিতে পারবো সম্পদ দিতে পারবো সব দিতে পারবো এইবার মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহকে ভালোবাসো হ্যাঁ সবাই ভালোবাসি এইবার মুসা নবীকে তাহলে তো কোনো সমস্যাই নাই ঠিক কিনা মুসা নবী ডাক দেয়া কয় কওমবাসীরা আল্লাহরে এত ভালোবাসো আমার আল্লাহ একটু গোশত চাইছে গোশত দাও এইবার সব জনগণ কয় কিসের গোশত নিবেন উটের গোশত নাকি দুম্বার গোশত না কিসের গোশত মুসা নবী কয় না রে না উটের গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম দুম্বার গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম আমার আল্লাহ চাইছে একটু মানুষের গোশত উটের গোশত চলবো না দুম্বার গোশত চলবো না হরিণের গোশত চলবো না একটু মানুষের গোশত দিতে হইব মুসা নবী যখন মানুষের গোশত চায় মুসা নবীর কওমের লোকেরা ডাক দেয়া কয় নবী গো মাথা ঠিক আছে নাকি তোমার মুসা নবীকে কে মানুষের গোশত তাই কোনদিন শরীর কাইটা তোমার গোশত দিয়ে পারবো ভালোবাসি ঠিক আছে তো ভালোবাসার এই নাম নয় যে গোশত কাটি দেওয়া লাগবো তাই নিজের গোশত নিজে কাটা দেবো মুসা নবীকে আল্লাহ চাইছে তাহলে কি করবো এটা তুমি বোঝো গা আমরা বাঁচান না আমরা গোশত দিতে পারবো না কেউ রাজি হয় না এইবার মুসা নবী যেই জায়গায় ওয়াজ করে এই জায়গায় বন্ধ করে দেওয়ার আর এক গ্রামে গেছে আল্লাহু আকবার কম মুসা নবী আর এক এলাকায় ঢুইকা কয় তোমরা আমার আল্লাহরে ভালোবাসনি বলে হ্যাঁ ভালোবাসি বলে আমার আল্লাহ একটু গোশত চাইছে গোশত দিবানি ভালোবাসি তা এই নয় যে গোশত দেওয়া লাগবে কেউ দেয় না এইবার ওই এলাকা সাইরা আর এক এলাকায় রওনা দিছে আল্লাহু আকবার কোন বনে লুকাইলি রে মুর্শিদি কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে পাগল করলি রে কোন বনে লুকাইলি রে বান্ধব কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি তোর প্রেমের এত জ্বালা আগে না বলিলি
আমারে তুই কেমনে বইলা রইলি ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হায় হায় ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হায় হায় ফুটিতাম বাগানে ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে হায় হায় মা বাবার চরণে পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে হায় হায় মা বাবার চরণে ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মুসা নবী কত জঙ্গলে কত বনে গুইরা গুইরা কত মানুষরে বুঝায় কেউই গোস্ত দেয় না এইবার মুসা নবী মনটা বেজার কইরা এইবার সুরিয়ার টুপলাটা হাতে নিয়ে আবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার মুসা নবী যখন তুর পাহাড়ে চোখের পানি পালাইতে পালাইতে যায় যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইখা শুধু হাসে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার মনে আছে এইবার পাগলা শুধু হাসে রে ভাই মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে আমি নবী কাঁদি আর তুই হাসোস পাগলা কয় নবী গো আপনি মুসা না কহা এবি কাঁদেন মুসা নবীকে কি রে পাগল কি কয় আমি বলি এবি কাঁদি এই আমি কি জন্য কাঁদি জানোস তা তো জানি কি জানোস কি এক টুকরো গোস্ত পাও নাই মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না কথা কোন ঠিক কিনা আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলা ও মালিক রে আমার বুঝে আসে না আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোস্ত তালাশ করছি কোথাও পাই না আমি গোস্ত তালাশ করি পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না মুসা নবী কই পাগলা রে ও পাগলা আমি গোস্ত তালাশ করি তুমি বুঝলা কেমনে বলে আমি তো বুঝলা পালাইছি নবী গো গোস্ত কই বলে পাগলা রে গোস্ত তো পাই না কই কি কয় গোস্ত কেন পাও না বলে গোস্ত তো কোথাও পাইলাম না কে হই দেয় না কে হই রাজি হয় না পাগলা কয় গোস্তের তো অভাব নাই আল্লাহু আকবার কয় পাগলা কি কয় গোস্তের আর নবী কয় আমি তো গোস্ত ঘটনা আছে না নাই জোরে কোন এইবার মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে আমার কওমের মধ্যে ঘুরলাম কত এলাকায় ঘুরা ঘুরা বনে ঘুরলাম জঙ্গলে ঘুরলাম কত মানুষে আমি বুঝাইলাম গোস্ত পাই না আর তুমি বলো অভাব নাই কারণ কি পাগলা কই নবী গো ও নবী গোস্তের অভাব নাই আপনার কত গোস্তের দরকার আমি দেব আল্লাহু আকবার কি আপনাদের মনে রাত বেশি হয়ে গেছে আমি বুঝছি কারণ এই রাতে যে ওয়াজ চলবো না সেটা আমি বুঝতে পারছি আমি বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলে দিলেই সবচেয়ে ভালো হতো এই জায়গায় টানতে টানতে 10:30 এখন 10:30টার কাছে দেখি বাবা আবার ফজরের নামাজ আছে না কয় হেনি জামাত দেখছি কি ভাই চলবো সভাপতি
10 জন দেখি গুনি এত গুনি কেমনে ও দর্শক 10 জনের কথা বলি তাও টিয়া বসে দেয় 10 জন কিনে আলাইতাম আর তার হলে ইউটিউবার যে একটা আছে ওখানে বুঝা বুঝে 10 জন রাজি করতাম নাকি কোন যাই হোক সভাপতি বোঝা গেছে বাটাম শক্ত আছে কে আপনারা শক্ত আছেন এই মুরব্বি বাবা চলবো ওই মুরব্বি খুঁটির সাথে আলাম দিছে রাগ করছেন নাকি এবার না অনেকে কিন্তু আমার ওয়াজ পছন্দ করে না আমি টাঙ্গাইলে ওয়াজ করছি এক মুরব্বী কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে খালি 2 জায়গায় ভুল গেছে কোনে আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে যে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার নেশা সম্পর্কে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও আচ্ছা এরকম বিড়ি ঘর আছে না নাই বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে আছে না নাই হ্যাঁ আমি ওয়াজ করছি হে মুরব্বী কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে বললাম না কি কয় তাহলে শোনেন কোন কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি তাহলে ওয়াজ করমু কোনে কোন এরকম বিড়ি ঘর আছে না নাই বললাম আর কোনো ভুল গেছে আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া এটাকে আপনি জানেন বললাম না কয় ওখানে যদি ওটা না টানি তাহলে ক্লিয়ার হয় না দেখছেন বিড়ি ঘর কি বুদ্ধি আছে না নাই একজন খাইতেই পারে ওয়াজের ভিতর যদি না বলি তারা তো তা বুঝবে না কথা কোন ঠিক কিনা এখানে বলার উদ্দেশ্য হলো যে খাইছে এমনও মানুষ আছে হয়তো 50 জন খাইছে আবার এই ওয়াজটা শোনার পরে 50 জনের ভিতরে একজন হলেও ভালো হতে পারে আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা হিদায়াতের মালিক কে আরো জোরে আল্লাহ তো হিদায়াত দিতেই পারে কারণ তুমি একটা কুকুরের দিকে তাকায় দেখো একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বজায় চলে আর তুমি মানুষ হইয়া তুমি কিসের ভাব ধরছো যে বাথরুমে বসে বসে বিড়ি টানো কি রাগ করলেন বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা কি না ওয়াজের ভিতরে এগুলি বুঝাইতে হয় ই আল্লাহ আবার এগুলি কি ও ওয়াজের ভিতরে এগুলি বলতে হয় দেখবেন মহিলারা এত ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই পর্দার কথা বলি পর্দা মানে উল্লাপাড়া বাজারে যা দিই সিরিয়াল নাই কাপড়ের দোকানে ওরা বুক করে নিছে মাছের বাজারে বুক করে নিছে গাড়ি তুলবেন ড্রাইভারের চারপাশ দিয়ে বুক করে নিছে কথা কন না কে রাস্তায় যাবেন সিট নাই পার্কে যাবেন জায়গা নাই ব্রিজে যাবেন ওখানেও নাই ব্রিজের নিচে চায় দেখি হনো 4-5টা গোসল করে আছে না নাই এত বুঝান বুঝ আর আগের কার মতো মহিলারা নাই কথা কন ঠিক কিনা এই টিভি দেখতে দেখতে ওরা হয়ে গেছে খারাপ যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা কন না কে এই মুরব্বীরা আগেকার মুরব্বী করে জিগে দেখেন আগেকার বউগুলো কত ভালো আসলো জামাইরে বউকে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে বউরা মায়ের খাওয়ার পরেও তার স্বামীর দিকে এইভাবে চা সাহস পায় নাই আর এখনকার মহিলারা ওয়াজ শোনার পরে কি হয়েছে এখন যদি স্বামী একটা ধমক দেয় মেয়েটা ঘুরে ওটা কি আচ্ছা তুমি কি আমাকে ধমক দিলা পাওয়ার কি মহিলা বারে পাওয়ার কি তুমি কি আমাকে ধমক দিচ্ছ তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো পাওয়ার কি এরকম ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে না নাই স্বামীর কথাই তর্ক করে আছে না নাই মহিলারা রাগ করতেছে না কেবার মেলা টাকা দিলে হুজুর না এটা তো ভালোর জন্যই বলতেছি নাকি কোন টাকা তুলছি নাকি কোন আর ভয় নাই আর না দিলেও সমস্যা নাই নাকি টাকা তোলার কাম শেষ আমি খালি দিয়ে দিয়ে যাবো টাকা দেখে কাম হইছে আজকে মুসানবী কি পাইছে জোরে কোন এইবার মুসানবীরে দেখে সব নেতারা খুশি আল্লাহু আকবার কোন এইবার 12 কওমের নেতারা ডাক দিয়া কই নবী গো কিতাব পাইছো হ্যাঁ কই একটু পড়ো কি করো আল্লাহ কি কইছে একটু শুনি আমরা আল্লাহ তোমাকে একটা কিতাব দিছে তাহলে কিতাবটা কি রকম একটু দেখি একটু পড়ো তো মুসা নবী কিতাবটা পড়বে শুনবেন তো সবাই মুসা নবী পড়তেছে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তির কাপড়ে নাপাকি লাগে তাহলে ওই কাপড়
ধুইলে পরিষ্কার হবে না, অর্থাৎ ওইখান থেকে কাইটে ফেলান লাগবে। এটাই মুসা নবীর শরীয়ত ছিল। আপনারা বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস আমার অষ্টার কথা, কি কথা বুঝতেছেন? তাহলে যদি নাপাকি শরীরের কাপড়ে লাগে তাহলে ওখানে ধুইলে হবে না, ওখানে কি করা লাগবে? কাটা লাগবে। তখন কি কাপড় বেশি ছিল না কম ছিল? এবার সব নেতারা কইতেছে থো ওইটা আল্লাহ লিখতে গেছে। এখন কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 কাটা থেকে 2 কাটা দিই তাহলে নেংটি হয়ে যাইব। হ্যাঁ, আল্লাহ ওইতে লিখছে, তুমি রাগ করে আমাদের উপরে লিখে নিয়ে আইছো। আসলে কি মুসা নবী লিখছে? কতক্ষণ লিখছে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমি লেখি নাই, আমার আল্লাহ লিখছে। সব নেতারা কয় নবী গো ওই পৃষ্ঠা বাদ দাও, পরের পৃষ্ঠা বড়ছে দেখি, ওই পৃষ্ঠা ভালো লাগে না, পরের পৃষ্ঠা যাও। এইবার মুসা নবী পরের পৃষ্ঠায় যাবে। আল্লাহু আকবার কোন। পরের পৃষ্ঠা মুসা নবী পরে জগৎবাসীরা রে আমার আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে ফেলায়, কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি তওবা করলে মাফ হবে না, ওর কাল্লা কাইটে ফেলানো লাগবে। এবার সব জনগণ খেয়ে গেছে, তো কিতাব নিয়ে আইছে, এটা আল্লাহ লিখতে গেছে না, তুমি আমাদের উপর রাগ করে এটা বানা নিয়ে আইছো। কয় না আমি লিখি নাই, লিখছে কে? জোরে কর না কে কে? এবার সব জনগণ বলতেছে আমরা মানি না, এটা আল্লাহ যে লেখছে, এটা স্বয়ং আল্লাহ যদি ওয়াজ করে আমারে কয় তাহলে বিশ্বাস করবো, তাহলে তোমার কথা আর আমরা মানি না। কও আল্লাহ ওয়াজ করবো? সব জনগণ বলতেছে যদি আল্লাহ ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করবো, আর যদি আল্লাহ ওয়াজ না করে তোমার ওয়াজও মানি না, তোমার পিছনে আমরা থাকবো না, আমরা আবার ফিরাউনের বাড়ি যাবো। মুসা নবী কয় আল্লাহ দেখুন এখন কি কয়, এ কি উম্মত দিছাও আমারে, বেকা তারা উম্মত দিয়ে থুইছাও, এখন তো বুঝানি পারি না, এখন তোমার অশুনবে চাই, এখন কি করবো? আল্লাহ কয় তাহলে এক কাজ কর, ওখানে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কে ওয়াজ করবো? জোরে কোন। প্রধান বক্তা কে? ওয়াজ করবো কে? বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। মুসা নবী এইবার সব দলবলদেরকে বইলা দেয় আমার আল্লাহ ওয়াজ করব রে, আমার আল্লাহ বলছে তোমাদেরকে অমুক তারিখে অমুক জায়গায় প্যান্ডেল করা হবে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, এত সুন্দর করে একটা প্যান্ডেল করবা, যেই প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে প্যান্ডেল করা হয়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই প্যান্ডেলের চারপাশ দিয়ে ঝিঝি পোকা সেট করে রাখবা, এই ঝিঝি পোকাগুলো তারা জিনজিন করে আওয়াজ করবে, বাহিরের আওয়াজ প্যান্ডেলের ভিতরে ঢোকানো যাবে না, বাহিরের আওয়াজ প্যান্ডেলে ঢুকবে না, ওইখানে শুধু পোকা ঝিঝি করে শব্দ করবে, আর ওই মাঝে আমি আল্লাহ ওয়াজ করব, আর মুসা নবীর উম্মতের আমার ওয়াজ শুনবো। আল্লাহু আকবার কোন। এইবারে যখন প্যান্ডেল রেডি হয়ে গেছে রে, 12 কওমের 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 68 জন নেতা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। 12 কওমের নেতা কয় নবী গো 6 লক্ষ মানুষের বুঝাইতে হইব না, আমাদেরকে যদি বোঝানো যায়, আমরা যদি বুঝতে পারি, আমরাই সব ঠিক করবো, চলেন যাই। এইবার হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী এবং আরো 70 জন, মোট 70 জন নেতা মিলে রওনা দিছে আমার আল্লাহর ওয়াজ শুনবে। আল্লাহু আকবার কোন। ওয়াজ করবে কিরা? জোরে কোন কে? এইবার সব নেতারা যখন যায় প্যান্ডেলের ভিতরে বইছে, আপনারা যেমন বইছেন, ওয়াজ জানি করবে কিরা? আল্লাহর ওয়াজের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এই যে আমি দীর্ঘ সময় আপনার 11টার থেকে এই যে একটা পার হয়ে গেছে, তা আপনারা ছাড়তেছেন না। আমার আল্লাহ ওয়াজ করবো বেশি সময় না, অল্প সময়ের জন্য আমার আল্লাহ ওয়াজ করবো, শুনবেন না সবাই? সব নেতারা দাঁড়াইছে, কারো কোনো কথা নাই। মুসা নবী কয় কেউ কোনো শব্দ করিস না, আল্লাহ ওয়াজ করবো, কান পেতে শুনবি। আচ্ছা ঠিক আছে। আর দেখেন কোরআনটা এত সুন্দর, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? আল্লাহর বিচার আর মানুষের বিচার কি এক হবে?
আল্লাহ বিচার কি দেখেন, আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করে আমি হাফেজ হইলাম, আজকে কোরআন তেলাওয়াত করে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করলে যেই সব আপনি শুনলে একই সব। বিচার করছে কিনা? এইটা যদি কোনো হুজুর ঘরে মানে পক্ষে দিত যে তুমি বিচার করে দেওগা কাক কি সব দেওয়া লাগবো, একটা সব আপনারা পাইতেন না। বুঝেন নাই মনে হয় এই বিচার। এই আমি হুজুরকে যে কোনো হুজুরকে দিলি জীবনেও আপনারা একটা সব পাইতেন না, আপনাদের বাগে কিছুই দিত না, আরে কাইরে করে নিয়ে যেত। এর কারণ দেখেন, আমি ওয়াজ করে যে সব পাইতেছি আপনি শুনলে কথা বোঝেন নাই মনে হয়। আবার আমি যে সময়টা দিতেছি আপনারা তো একই সময় দিচ্ছেন, আমি যে সব পাইতেছি আপনিও সব পাইতেছেন। অথচ মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, রাস্তা দ্বারা যদি কন যে হুজুর আপনি ওয়াজ করলেন সমান সমান শুনলাম, রাতে সমান সমান জাগলাম, সবও সমান সমান পেলাম, বান্ডিলটা একটু ভাগ দিয়ে যান, তখন আমি আর নাই কথা কন না কে, তখন হুজুর নাই। এটাই বুঝে দেখেন আল্লাহর কি ইনসাফ কি বিচার। আমি 7 বছর ডাল দিয়ে কষ্ট করে পড়াশোনা করলাম খাওয়া দাওয়া করিয়া, আর আপনাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই আপনি শুনলে একই সব। বিচার করে কে? জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় সবাই নীরবতা পালন করবা, আমার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। এবার আল্লাহ ওয়াজ শুরু করে দিতেছে, করমু আল্লাহ 1 নাম্বার ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াজ করা দুইটা, ওয়াজের পয়েন্ট করা দুইটা। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য, সুবহানাল্লাহ। মুসা নবী কি? জোরে কোন। আমার নবীগণ সত্য, তারা যা বলে তা সত্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও ওয়াজ শেষ। আচ্ছা ওয়াজ কি খারাপ হইল? হ্যাঁ আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ করলো কিনা? জোরে কোন। আপনারা সত্য কথা বলেন। ওয়াজ কয় রয়েছে? 2টা পয়েন্ট। 1 নাম্বার ওয়াজ, কথা কোন ঠিক কিনা? একের ওয়াজ হয়েছে। ওয়াজের ভিতর কোনো ভুল আছে? স্বয়ং আল্লাহ তিলাওয়াত করে দিছে। এইবার মুসা নবীর খুশি না বেজার? মুসা নবীর বাপ বাড়লো না কমলো? মুসা নবী মুসকি মুসকি হাসে আর কয় দেখ আমি তো কইছিলাম যে আমি নবী, কথা কোন ঠিক কিনা? এবার মুসা নবী কইতেছেন নেতাদেরকে কি হইলো? হ্যাঁ ওয়াজ কি বুঝছাও? নেতারা কথা কয় না। মুসা নবী কে রে কথা কস না কে? ওয়াজ করলো কিরা? মুসা নবী কয় কথা কস না কে? আল্লাহ ওয়াজ করলো কিরকম লাগছে? হ্যাঁ আল্লাহ করছে। এটা আল্লাহ করছে না কিরা করছে আমরা কি দেখছি নাকি? বক্তার মুখ না দেখলে বোঝা যায়। মুসা নবীকে কি করবে চাস? আল্লাহ ওয়াজ করছে, কেরা না কেরা কইছে তার নাই ঠিক, আমরা বক্তার মুখ দেখলাম না, আল্লাহ ওয়াজ করছে, আল্লাহকে দেখলি সে বুঝমু। মুসা নবীকে পাগল নাকি রে? আল্লাহরে তাই দেখা যায়? আল্লাহ দেখা যাবো না। মুসা নবীকে দেখ আমি একবার দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরা ছাই হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? এইবার সব জনগণ সব নেতারা কইতেছে তোমার তুর পাহাড় পুড়ছে না কি করছে ও তো আমরা জানি পারছি না, আল্লাহ দেখাইবে নাকি হেডা কও। যদি আমরা আল্লাহ না দেখি তা আল্লাহ যে কইছে এটা আমরা বুঝবো না, আর এটা আমরা মানি না, তাহলে কোন বিপদ বাড়ছে না কমছে? এই ভাই এই ওয়াজ কি কইরা তাই শেষ করা যায়, দেখেন 1:30 বেজে গেছে।
হ্যাঁ কি ভাই পিছনে বাইরে কতক্ষণ কি করবো রাত 1:30টার সময় ওয়াজ করবো এটা কি সম্ভব বলেন হ্যাঁ হয় নাই আরো কর লাগবে হ্যাঁ বুঝিনি বাবা তাই আসলে ভাই কি সারা যাবে না একটু একটু দেখেন সিস্টেমটা করেছে প্রয়োজনে আপনাদেরকে একটু নাস্তা মাস্তা করাবো না যতগুলো লোক আছেন সবাই আমি চা খাবো তাও সারি দেন তাও হবে না তাহলে কোন তো আমার তো কষ্ট হয় তাও আপনার কষ্ট মানবেন না করাই লাগবে সবাই রাজি আচ্ছা যদি ওয়াশ করাই লাগে তাহলে ভাই এটা খুলে দেন তো এই মাইক সাউন্ড সিস্টেম ভাই আসেন আমার দ্বারা কষ্ট হয়ে গেছে এটা একটু খুলে দেন আসেন আসেন যেহেতু ওয়াশ করাই লাগবে আজকে ওয়াশ করি সারমু এই হুজুরের দিকে আসেন আপনি ওখানে খালি বসে বসে